শব্দের অর্থ হলো প্রভু, যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে, ওই প্রভুর পক্ষ থেকে ওনাকে কাদ্দারা লিরব্বিকা, কাদ্দারা ওনাকে সম্বোধন করেছে। ওই আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য আদেশ হয়েছে, নির্দেশ হয়েছে, আমর হয়েছে, যেটা আরবিতে বলা হয় আমর, আমর হয়েছে তোমরা সালাত পড়ো। এরপর হচ্ছে ওয়ানহার, এবং তোমরা নাহর করো। ওয়ানহার শব্দের অর্থ হচ্ছে নাহর। নহর কাকে বলে? নহর করার মানে হচ্ছে যে গরু জবে করে গরুতে যে ছুরি দেওয়া হয়, রক্ত প্রবাহিত হয়, ওটাকে নহর করা বলা হয়। অর্থাৎ এটার অর্থ হলো ওয়ানহার মানে তোমরা কোরবানি করো। তাহলে দুটা কথা বলেছেন এই আয়াতের মধ্যে। একটা হচ্ছে, হে আমার বান্দারা, তোমরা জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে জান্নাতে হওয়ার জন্য, গুনাহ মোচন হওয়ার জন্য তোমাদেরকে আমি দুটা আদেশ করতেছি। প্রথম নাম্বার হচ্ছে ফাসল্লি, নামাজ আদায় করো। দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়ানহার, তোমরা নহর করো, মানে কোরবানি করো। তাহলে বুঝতে পারতেছেন কোরবান শব্দটা মূলত কোরবান করা, এটা আল্লাহর পক্ষ থেকে আদেশ হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি বলছেন, যারা সামর্থ্য থাকার পরও, খুব খেয়াল করবে, এখন বিভিন্ন মাসলা বের হচ্ছে, মানে বিভিন্ন ফতোয়া বের হচ্ছে, ইউটিউব, ফেসবুক, এগুলো আমার মনে হয় ইসলামও এক সময় ধ্বংস হয়ে যাবে। যে অবস্থা ছড়িয়ে যাচ্ছে, যেভাবে ইউটিউবের মধ্যে, ফেসবুকের মধ্যে ইসলামের বড় ধরনের এটা ক্ষতি হচ্ছে। যতদিন পর্যন্ত আমার মনে হয় ফেসবুক, তারপর ইউটিউব এগুলো বন্ধ হবে না, ততদিন পর্যন্ত ইসলামের শুধু আঘাতই হবে, এটাই মনে হচ্ছে। এখানে যে বলছেন, আল্লাহ পাক বলছেন কুরবানি করার জন্য। রাসূল পাক হাদিসে পাকের মধ্যে বলছেন, যারা সামর্থ্য থাকার পরও কুরবানি করবে না, তারা যেন ঈদগাহের ময়দানে না আসে। দেখেন, তার মানে রাসূল পাক এটা পছন্দ করেন না। কুরবানি না করাটা এটা রাসূল পাকের পছন্দনীয় নয়। এখন আমার প্রশ্ন, অনেকের প্রশ্ন আছে, হুজুর এখন তো দুর্যোগের সময়, মুসিবতের সময়, আমার পার্শ্ববর্তী এলাকার মানুষ আছে যেগুলো না খেয়ে আছে, তাদেরকে আমি কোরবানি না করে তাদেরকে খাওয়াই। তাদেরকে খাওয়ানোর জন্যই তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরবানের ব্যবস্থা করেছে। কথা বুঝতেছেন না আপনারা? আল্লাহ কি আপনার থেকে কম বুঝেছেন? আল্লাহ তো কোরবান এটা দেওয়ার কারণ হলো, গরিব যারা রয়েছে, অসহায় যারা রয়েছে, যারা খেতে পারতেছে না, তাদেরকে খাওয়ানোর ব্যবস্থা করার জন্যই তো সামর্থ্যবান লোকের উপর কোরবানিটা ওয়াজিব করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটার অর্থ তো এটা। আর কি আল্লাহ থেকে বেশি বুঝে নিচ্ছেন? যারা নামদারি আনেন কতগুলো, দেখবেন কোরবান করতে হবে না, ইউটিউব, ফেসবুকের মধ্যে এই ধরনের বিভিন্ন মানে অনৈতিক, যেগুলো শরীয়তের মধ্যে নিষিদ্ধ, এই ধরনের ব্যবস্থা ওরা করতেছে, এই ধরনের আলোচনা তারা করতেছে। আল্লাহ পাক তো কুরবান করবেন, যেহেতু কুরবান উত্তম হলো 3 ভাগে ভাগ করা। 3 ভাগে ভাগ করতে হবে, এটা উত্তম পন্থা। হ্যাঁ, আপনি যদি চান সবগুলো খাবেন, তাতে কোনো সমস্যা নেই, আপনার পরিবারে বেশি রয়েছে, কিন্তু উত্তম পন্থা কি? উত্তম একটা ব্যবস্থা আছে। সেই ব্যবস্থা হলো আপনি কুরবানির মাংসগুলো 3 ভাগে ভাগ করুন। 3 ভাগে ভাগ করে প্রথম 1 ভাগ হচ্ছে ফকির এবং মিসকিনকে দান করবেন।
ফকির এবং মিসকিনকে দিয়ে দেবেন। তাহলে এখানে কি অসহায়রা পাচ্ছে না? যারা গরুর মাংস কিনে খেতে পারে নাই, 700 টাকা 800 টাকা হওয়ার কারণে, 1000 টাকা হওয়ার কারণে যারা ক্রয় করতে করে গরুর মাংস খেতে পারে নাই, যারা অসহায় রয়েছে, মিসকিন রয়েছে, গরিব ব্যক্তি রয়েছে, ওই ব্যক্তিগুলোর কি গরুর মাংস খাওয়ার কি ইচ্ছা নাই? ওই ব্যক্তিগুলোকে মাংস খাওয়ার জন্যই গরুর মাংস খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরবানির মাধ্যমে। কথাটা বুঝতেছেন? তাহলে প্রথম নম্বরে বাদ হচ্ছে গরিব মিসকিনদেরকে দিতে হবে। দ্বিতীয় নম্বরে যেটা বাদ, সেই বাদ থেকে আপনার আত্মীয় স্বজনকে দিতে হবে। সেই বাদ থেকে আত্মীয় স্বজনরা পাবে। দেখেন এখানে গরিব মিসকিন ওনারাও মারুম হয় নাই কোরবান থেকে, এবং যারা অসহায়, যারা আত্মীয় স্বজন, যাদের আপনি খেয়াল রাখেন নাই এত বছর, এই কোরবানের মাধ্যমে সুযোগ করে দিয়েছেন, তাদেরকে আপনার কাজ ওই আত্মীয় স্বজনদের কথা স্মরণ করিয়ে দিয়েছে। তাহলে আত্মীয় স্বজনদেরকে এক ভাগ দিতে হবে, তারপর নিজের জন্য এক ভাগ রাখতে হবে, পরিবারের জন্য, ছেলে মেয়েদের জন্য এক ভাগ রাখা। এগুলো হচ্ছে মুস্তাহাব, এটাই হচ্ছে উত্তম পন্থা। ভাগ বন্টন করার যে উত্তম পন্থা রয়েছে, এটাই হচ্ছে উত্তম। এরপরে তো যারা বলে হ্যাঁ এত টাকা দামি গরু না নিয়ে আপনি সেটা গরিব যারা খেতে পারতেছে না, এই করোনার মধ্যে অবস্থা যাদের খারাপ তাদেরকে দেন। তাদেরকে তো আল্লাহ দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে, এখন তো তাদেরকে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে। এরপরও যদি আপনি দিতে চান, তাহলে আপনি বিলাসিতা না করে সেখান থেকে আপনি দিয়ে দেন। আপনি 20,000 টাকা 30,000 টাকার মোবাইল ক্রয় না করে, তারপর আপনি ল্যাপটপ ব্যবহার না করে, তারপর আপনি এসি বাসায় আপনি আরাম পাওয়ার জন্য এসি ব্যবহার না করে সেখান থেকে চাইলে আপনি দিয়ে দেন, সমস্যা। আপনি শরীয়তকে কেন খণ্ডন করতেছেন? শরীয়তকে খণ্ডন করার এটা তো আপনাকে দায়িত্ব দেয় নাই। শরীয়তকে রদবদল করার দায়িত্ব পৃথিবীর মধ্যে কাউকে দেওয়া হয় কেন রদবদল করেন? এরপর আরেকটা হলো, হ্যাঁ আরেকটা পন্থা রয়েছে। আপনি 1 লাখ টাকা দিয়ে 1.5 লাখ টাকা দিয়ে গরু ক্রয় করেন, মহিষ ক্রয় করেন, তা আপনি এইবারে যখন মুসিবতের সময়, যখন অভাবের সময় আপনার থেকে দান করতে ইচ্ছে করছে, তখন আপনি 1 লাখ টাকা দিয়ে না নিয়ে আপনি একটা ছাগলও নিতে পারেন, তাতে সমস্যা নেই। আপনি একটা 10,000 টাকা দিয়ে নেন, 20,000 টাকা দিয়ে নেন, আরগুলো আপনি দান করবেন, আপনার কোরবানি তো ওয়াজিব হয়ে গেল। যাদের জন্য খেয়াল করবেন, যাদের উপর হজ ফরজ হয়েছে, এখানে শরীয়তকে রদবদল করা এই জন্য যাবে না। মাসলা হলো, যাদের উপর হজ ফরজ হয়েছে, যাদের উপর হজ করার মতো সামর্থ্যবান আছে, টাকা আছে, আপনি হজ না করে সেগুলো যখন আপনি সদকা করে দিলেন বা দান করে দিলেন, আপনার হজের হজ যে ফরজ হয়েছিল ওটা কখনো হয়ে যাবে। আপনার উপর যে হজ ফরজ হয়েছিল, হজের যে আপনি আল্লাহ যে হজ মুসলমানের উপর ওয়াতিমুল হজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, আল্লাহ যে ইসলামের মধ্যে সামর্থ্যবান ব্যক্তিদের উপর হজ ফরজ করেছেন, সেই ফরজ কখনো আদায় হবে না। আপনি যতই দান করে দেন না কেন, এটা সওয়াব পাবেন, তিনি সওয়াবের অধিকারী হতে পারবেন, কিন্তু আপনার উপর যে হজ ফরজ হয়েছে এটা কখনো আদায় হবে না। হজ এটা আপনাকে করতে হবে, সামর্থ্যবান হলে হজ এটা আপনার থেকে করতে হবে। ঠিক তেমনি ভাবে কোরবান যখন আপনার সামর্থ্যবান হয়েছেন, কোরবান করার জন্য আপনার যখন সামর্থ্য আছে, আপনি কোরবানের টাকা দান করে দিলেই আপনার সেই কোরবানের ওয়াজিব সেটা হবে না, ওয়াজিব সেটা আদায় হবে না। কোরবান করা এটা আপনার উপর ওয়াজিব,
তো ওয়াজিব এটা কখনো কি হবে না, আদায় হবে না, যতই আপনি দান করেন না কেন। পন্থা হলো, উত্তম পন্থা হলো, আপনার থেকে যদি দান করার যদি নিয়ত থাকে, আপনি 1 লাখ টাকা দিয়ে নিতেন, এই বছর 50,000 টাকা দিয়ে নেবেন, আর 50,000 টাকা আপনি দান করে দেবেন, এতে কোনো সমস্যা নাই। আপনার কোরবানের যেটা ওয়াজিব সেটা আদায় হয়ে গেল। এরপরে কুরবান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এটা সকলের জন্য নিয়ামত হিসেবে দিয়েছে। এটার সওয়াব সকলেই পাবে। যারা কুরবান করে না, অনেক মানুষ আছে কুরবান করার সামর্থ্য নেই, কিন্তু ওদের অন্তরে রয়েছে, হায় আল্লাহ আমি কেন কুরবান করতে পারতেছি না। কারণ আল্লাহ এগুলো পরীক্ষা দেবে। তার কোরবান করার সামর্থ্য আছে, নেই, বিদায় করতে পারতেছে না, তার আমল নিয়ত যদি ঠিক হয় সেও। এবং এই জিলহজ মাসে 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত যারা ইবাদত বন্দেগী করবে, নফল নামাজ আদায় করবে, যারা রোজা রাখবে, যারা মুস্তাহাব কাজগুলো যথাযথ করবে, ফরজের পরে সুন্নত কাজগুলো যথাযথ আদায় করবে, তাদের আমলনামার মধ্যে আল্লাহ পাক অসংখ্য সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ, অসংখ্য সওয়াব। এই জিলহজ মাসের 1-1টা দিন 10 তারিখ পর্যন্ত অত্যন্ত বরকতমণ্ডিত, 1-1টা রাত এগুলো অত্যন্ত বরকতমণ্ডিত রাত, যেগুলোতে আল্লাহ পাক অসংখ্য সওয়াব দান করেন। একটা রোজা রাখলে 1 বছর রোজা রাখার সওয়াব দান করেন। এ ধরনের সওয়াব আল্লাহ পাক এই জিলহজ মাসে দান করেন। এরপরে আমরা অনেকেই কোরবান সম্পর্কে বিভিন্ন মাসলা নিয়ে সমস্যায় আছি। আমাকে অনেকেই ফোন করেছে, এগুলো কি হবে, শুধু কোরবানের। কারণ এখন আপনারা দেখবেন ইউটিউব এটা এমন অবস্থা হয়ে গেছে যে, ফেসবুক এটা এমন অবস্থা হয়ে গেছে যে ইসলামকে পুরোই ধ্বংস করে দিচ্ছে। শরীকে কোরবান করা যাবে না, সেখানে আকিকা দেওয়া যাবে না, এ ধরনের বিভিন্ন বিভ্রান্তিকর যে সমস্ত মাসলা মাসাইল নিয়ে তারা বিভিন্ন ধরনের বিভ্রান্ত আকিদা ছড়াচ্ছে। এবার আসুন, আমি কয়েকটা এ সম্পর্কে কিছু মাসালা আপনাদেরকে জানিয়ে দিতে চাই। প্রথম নাম্বার হলো, যারা কোরবানি করবে তাদের জন্য 1 জিলহজ থেকে 10 জিলহজ পর্যন্ত আমরা অনেকেই খেয়াল করবেন, অনেকেই নখ কাটি না, চুল কাটি না, তারপর দাড়ি ছাটি না। 1 জিলহজ থেকে 10 জিলহজ পর্যন্ত এটা কি শরীয়ত সম্মত? এটা কি আমরা কি এটাতে সওয়াব পাবো নাকি পাবো না? এটা কি কোরআন হাদিসের ভিত্তিতে, ইজমা কিয়াসের ভিত্তিতে, নাকি ইজমা কিয়াসের বাইরে করতেছি, শরীয়তের বাইরে করতেছি? আমাদের এটা জানা দরকার অবশ্যই। এটা হচ্ছে শরীয়ত সম্মত, এটা হচ্ছে কোরআন হাদিস ইজমা কিয়াসের ভিত্তিতে করি আমরা। 1 জিলহজ থেকে 10 জিলহজ পর্যন্ত নিয়ত করে, সওয়াবের নিয়ত করে এটা দাড়ি চুল এগুলো না কাটা, এগুলো হচ্ছে মুস্তাহাব। এটা রুদ্দুল মুখতারের মধ্যে রয়েছে। ফতোয়ার যেগুলো কিতাব, ফতোয়ার কিতাব পড়তে হবে। ফতোয়ার কিতাব যেমন আপনি ফতোয়াই আলমগীরি, রুদ্দুল মুখতার, বাহারে শরীয়ত, এই সমস্ত কিতাবগুলো যদি না বুঝেন আপনি ফতোয়া সম্পর্কে বুঝবেন না। এগুলো কিতাব, এগুলো পড়তে হবে। এরপর হচ্ছে রসুল পাক যখন ঈদগাহের ময়দানে যখন আসতেন, ঈদ উল ফিতরের দিনে আসার সময় রসুল পাক কিছু মিষ্টি জাতীয় কিছু সেবন করে আসতেন, কিছু আহার করতেন ঈদ উল ফিতরের নামাজ পড়তে আসার সময়। কিন্তু ঈদ উল আজহার নামাজ যখন আদায় করতে আসতেন তখন রসুল পাক মুখে কোনো কিছুই দিতেন না, আহার না করে তিনি ঈদগাহের ময়দানে আসতেন। এটা হচ্ছে সুন্নাত, এটা হচ্ছে মুস্তাহাব, এটা হচ্ছে উত্তম। ঈদগাহের ময়দানে আসা, কিছু না খেয়ে আসাটা হচ্ছে মুস্তাহাব।
ঈদ উল ফিতরে কিছু মিষ্টি জাতীয় খেয়ে আসাটা মুস্তাহাব, ঈদ উল আজহারে না খেয়ে আসাটা মুস্তাহাব। হ্যাঁ, তবে যদি কেউ খায় তাতে কোনো সমস্যা নাই। এখানে মাসলা সবগুলো জানতে হবে, খেলেও কোনো সমস্যা নাই, তবে না খেয়ে আসাটাই ভালো উত্তম। এরপর হচ্ছে এই জিলহজ মাসের কতগুলো আমল সম্পর্কে এবং ফতোয়া মাসলা মাসায়েল সম্পর্কে ভালো করে জ্ঞান করব। 9 জিলহজের ফজর থেকে 9 জিলহজের ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত যে সমস্ত ব্যক্তিরা ফরজ নামাজ আদায় করবে, এগুলো জামাতে সহকারে যদি শামিল হয়, জামাতে যদি অংশগ্রহণ করে, জামাতের সাথে যদি ফরজ নামাজ আদায় করে, তখন সকল মুক্তাদি ও ইমামের উপর ফরজ হচ্ছে একবার তালবিয়া পাঠ করা, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এটা হচ্ছে একবার পাঠ করা, এটা হচ্ছে ফরজ। 3 বার পাঠ করাটা হচ্ছে উত্তম, 3 বার পাঠ করাটা কি উত্তম, একবার পাঠ অবশ্যই করতে হবে। এরপর হলো আবার ফরজ নামাজ আদায়, এটা হচ্ছে ওয়াজিব, ওয়াজিবও মানে ফরজের কাছাকাছি। তালবিয়া এটা পাঠ করাটা ওয়াজিব, তবে ওয়াজিবটা আবার ফরজের কাছাকাছি, ফরজের মতো এটা আমল। ফরজ যেরকম গুরুত্বপূর্ণ, ওয়াজিব এটাও সেরকম গুরুত্বপূর্ণ, তরক করা যাবে না। ফরজ যেরকম তরক করা যায় না, ঠিক তেমনিভাবে ওয়াজিবও তরক করা যায় না, সেই ব্যক্তি গুনাহগার হবে, সাথে সাথে গুনাহগার হবে। সুতরাং ওয়াজিব এটা হচ্ছে তালবিয়া পাঠ করাটা হচ্ছে ওয়াজিব, এবং 3 বার পাঠ করাটা হচ্ছে উত্তম নামাজে। কখন থেকে? 9 জিলহজ থেকে 13 তারিখের 9 জিলহজের ফজরের নামাজ থেকে, জিলহজ মাসের কোরবানের আগের দিনের ফজরের নামাজ থেকে বুধবার কোরবান খেয়াল করবে। তো মঙ্গলবারের ফজরের নামাজের পর থেকে শুরু করে একদম 13 জিলহজ পর্যন্ত, 13 জিলহজের আসর পর্যন্ত এই তালবিয়াটা পাঠ করতে হবে। এটা উচ্চস্বরে পাঠ করাটা হচ্ছে ওয়াজিব। তারপর এবং ঈদ উল আজহা ও জুমার নামাজই ওটা পাঠ করতে হবে, এটা সেখানেও পাঠ করা গুরুত্বপূর্ণ, অপরিহার্য। এরপর দেখেন 4 নম্বর হচ্ছে তাকবীর, নামাজে সালাম ফিরানোর সাথে সাথে পড়া, এটা ওয়াজিব। এটা আপনি কখন পড়বেন? তালবিয়া যেটা পাঠ করতে হয়, এটা নামাজের সালাম ফিরানোর সাথে সাথে পড়াটাই হচ্ছে ওয়াজিব। নামাজের সালাম ফিরানোর পরপরই পড়তে হবে। এটা কেউ যদি সালামের পরপর তাকবীর না পড়ে মসজিদ থেকে যদি বের হয়ে যায়, তাহলে অনেক সমস্যা হতে পারে। সমস্যার মধ্যে একটা হচ্ছে উযু নষ্ট হয়ে যেতে পারে, দ্বিতীয় নম্বর হচ্ছে ইচ্ছাকৃতভাবে আলাপ আলোচনায় মগ্ন হয়ে যেতে পারে। এ ধরনের যখন আলাপ আলোচনায় যখন মগ্ন হয়ে যাবে আপনি, তখন কি হয়ে যাবে? আপনি গুনাহগারে লিপ্ত হয়ে যাবেন, অর্থাৎ আপনার উপর ওই তালবিয়া পাঠ না করার কারণে এটার গুনাহ আপনার আমলনামার মধ্যে কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। এরপর হচ্ছে কেউ যদি একা নামাজ পড়ে, এটা আমি বলছি যে এটা জামাত সহকারে নামাজ পড়লেই সালাম ফিরানোর পরপরেই 9 জিলহজ থেকে 13 জিলহজ আসর পর্যন্ত, 9 জিলহজের ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত একবার পড়াটা ওয়াজিব এবং 3 বার পড়াটা উত্তম সালাম ফিরানোর সাথে সাথে। আর কেউ যদি একা একা নামাজ পড়ে, এটা জামাত সহকারে পড়লে এটার কথা বলছি, যদি একা একা নামাজ পড়ে তাহলে বলতেছে যে আদায়কারীর উপর তাকবীর তাশরিক পড়া ওয়াজিব নয়। এই যে তালবিয়া যেটা পাঠ করে ওটা তাকবীরে তাশরিক বলা হয়, ওই তাকবীরে তাশরিকটা পড়া যেরকম জামাত সহকারে পড়াটা ওয়াজিব, সেরকম একা একা নামাজ পড়লে কিন্তু সেটা ওয়াজিব নয়। তবে এটা একা একা নামাজ যারা পড়বে
তারা এটা পড়লে ভালো, এটা যদি পড়ে উত্তম, কিন্তু তবে তার উপর সেটা কি নয়, ওয়াজিব না। এরপরে 6 নম্বর হচ্ছে কোরবানের সাথে, অনেকে এটা আমাকে ফোনও করেছেন, কোরবানের সাথে কেউ আকিকা করতে পারবে কিনা। এমনি মুস্তাহাব হলো, উত্তম পন্থা হলো, ছেলের সন্তান যখন জন্মগ্রহণ করে 7 দিন পরে তার আকিকা দেওয়া, এটা হচ্ছে উত্তম পন্থা, এটা মুস্তাহাব, এটাই হচ্ছে রাসূল পাকের সুন্নাত। তবে কেউ যদি কোরবানের সাথেও যদি আকিকা দিতে চায় তাতে কোনো সমস্যা নাই, তাতে কোনো কি নেই, সমস্যা নাই। আপনারা বিভ্রান্ত হবেন না, যে ফেসবুক ইন্টারনেটে দেখে আপনারা কখনো বিভ্রান্ত হবেন না, এগুলো মনে রাখবেন। আকিকা যদি দিতে চাই তাতে কোনো সমস্যা নাই, মানে দেওয়া যাবে, কোরবানের সাথেও দেওয়া যাবে। শর্ত হচ্ছে কোরবানের সাথে ছেলে হলে 2 ভাগ দিতে হবে। আকিকার জন্য যেরকম ছাগল 2টা দিতে হয় ছেলেদের জন্য, মেয়ে হলে 1 ভাগ, 1টা দিতে হবে ছাগল, আর ছেলে হলে 2টা দিতে হবে। তার মানে হলো আকিকা যদি কোরবানের সাথে, যদি গরুর সাথে যদি কেউ যদি আকিকা দিতে চায়, ঠিক তেমনি ভাবে 2 অংশ দিতে হবে তার জন্য, 2টা অংশ, 7 ভাগ, একটা গরুর মধ্যে 7 ভাগ করা যাবে, সেখানে 2টা ভাগ হচ্ছে ওই আকিকার জন্য করতে হবে। তারপর হচ্ছে কোরবানি জন্তুর জন্য যে শর্ত, আকিকার জন্য অনুরূপ শর্ত, খুব খেয়াল করুন। আমি বলেছিলাম কোরবানি যারা করে তারা ভাগ বন্টন কিভাবে করবে, 3 ভাগে ভাগ করবে। প্রথম নাম্বারে ভাগ ফকির মিসকিনকে দেবে, 2য় নম্বরের অংশটা এটা আত্মীয় স্বজনকে দেবে, 3য় নম্বরে যেটা এটা নিজের জন্য, পরিবারের জন্য রাখবে। এটা হচ্ছে উত্তম পন্থা। ঠিক তেমনি ভাবে আকিকার বেলায়ও অনেকে আকিকা নিয়ে ভ্রান্ত ধারণা রয়েছে, আকিকার গোশত কি মা বাবা খেতে পারবে, আকিকার গোশত কি এই আত্মীয় স্বজনে খেতে পারবে, এ ধরনের আমাদের কাছে টেলিফোন আসে। আকিকার মাংস সবাই খেতে পারবে, তাতে কোনো সমস্যা নাই, মা বাবা সবাই, আত্মীয় স্বজন সবাই খেতে পারবে। আপনি আকিকার মাংসটিও ঠিক তেমন ভাবে যেভাবে কোরবানির ভাগ বন্টন করেছেন ঠিক তেমনি ভাবে ভাগ বন্টন করতে পারবেন। এরপরে বলুন, বলতেছেন আকিকার মাংস আত্মীয় স্বজনদের মধ্যে কাঁচা অথবা রান্না করে দেওয়া যাবে কিনা। যে আকিকা করেছেন, এখন আকিকার মাংসগুলো আত্মীয় স্বজনকে আপনি কাঁচা দিতে চাচ্ছেন, মানে রান্না না করে দিতে চাচ্ছেন, অথবা রান্না করে দিতে চাচ্ছেন, এভাবে দেওয়া যায় কিনা। হ্যাঁ, অবশ্যই এটা দেওয়া যাবে, এটাতে কোনো সমস্যা নাই। রান্না করেও দিতে পারবেন, আবার কাঁচাও দিয়ে দিতে পারবেন, কোরবানের মতো। আপনি চাইলে কোরবানের যেরকম রান্না করেও দিতে পারবেন, কাঁচাও দিতে পারবেন, কোনো সমস্যা নাই। এরপর হচ্ছে আকিকার অংশ, আমি বলছিলাম পিতা মাতা দাদা দাদি এগুলো সবাই খেতে পারবে, কোনো অসুবিধা নাই, এটাতে কোনো সমস্যা নাই। মা বাবা দাদা দাদি নানা নানি সবাই আকিকার মাংসর যে রান্না করে খেতে পারবে, কোনো সমস্যা নাই। তারপর হচ্ছে আকিকার চামড়ার হুকুম, এটা কিরকম হবে, মানুষ আকিকা করছে যে চামড়াটা কি করবে, চামড়াটাও হচ্ছে কোরবানির মতো। কোরবানির চামড়া আপনারা যেরকম বিলীন করেন, আপনারা যেরকম কোরবানির চামড়াগুলো যেরকম করেন ঠিক তেমনিভাবে করবেন, এটাতে কোনো সমস্যা নাই। এরপর হচ্ছে মৃত ব্যক্তির পক্ষে কোরবানি করা জায়েজ আছে কিনা। যারা মারা গেছে, আপনার মা আপনার বাবা, আপনার দাদা, আপনার দাদি, ওদের পক্ষে আপনি কোরবানি করতে পারবেন কিনা, ওদের পক্ষ থেকে কোরবানি করা যাবে, অর্থাৎ জায়েজ আছে, মৃত ব্যক্তির নামেও কোরবানি দেওয়া জায়েজ আছে। তবে উত্তম পন্থা হলো আপনি যাদের উপর আগে কোরবান সামর্থ্য হয়েছে, যাদের উপর কোরবান ওয়াজিব হয়েছে তাদের নামগুলো আপনি বলবেন। উত্তম হচ্ছে এটাই, উত্তম হলো
যার উপর কোরবান ওয়াজিব তার নামগুলো আগে দেবেন, ওগুলো পরে আস্তে আস্তে। এটাই ইসানি। আপনি চাইলে একটা কোরবান দিন, একটা মরহুমাতের জন্য, যারা মৃত ব্যক্তি তাদের জন্য শুধু এক ভাগও দিতে পারবেন, মানে এক ভাগ দিয়ে তাদের জন্য ইসান করবেন, এটাতে কোনো সমস্যা নেই। আবার জনজনের প্রতিও দিতে পারবেন, এটাতে কোনো সমস্যা নেই। তবে উত্তম পন্থা হলো আপনার ঘরে যেগুলো আছে, যাদের উপর কোরবান ওয়াজিব হয়েছে, তাদের কোরবানগুলো আগে দিতে হবে। আরেকটা টেলিফোন আমার কাছে এসেছে, সেটা হচ্ছে আপনার শরীরভাবে অংশীদার করে আপনারা যারা কোরবান করেন, একত ফেসবুকে ইন্টারনেটে আপনারা দেখতে পাবেন শরীকে কোরবান করা এখানে বলতেছে যে নাজায়েজ, মানে হারাম। এটা হচ্ছে একদম প্রান্ত কথা, এটা হচ্ছে একদম এই শরীয়তের পরিপন্থী একটা কথা, বিপক্ষে একটা কথা। এটা হচ্ছে শরীকে কোরবান করা যাবে, কারণ 7 ভাগ একটা গরুর মধ্যে, একটা মহিষের মধ্যে 7 ভাগ দেওয়া যাবে, ওটের মধ্যে 7 ভাগ দেওয়া যাবে, শরীকে কোরবান করা যাবে। কিন্তু এখানে প্রশ্ন রয়েছে, প্রশ্ন হচ্ছে, শর্ত রয়েছে। শর্ত হচ্ছে শরীকে যারা কোরবান করে তাদের থেকে সকলের নিয়ত একগত করবে, সকলের নিয়তগুলো একগত করবে। নিয়ত মানে আমি একজনে, আপনি শরীকে কোরবানি করতেছে, এখন একজন করতেছে কি আমি শুধুমাত্র পরিবারকে নিয়ে গোশত খাওয়ার জন্য, ওনার অন্তরে নিয়ত আছে কি শুধুমাত্র ছেলে মেয়েদেরকে নিয়ে মাংস খাবে, এটাই নিয়ত। সওয়াবের কোনো নিয়ত নাই, তাকওয়ার কোনো নিয়ত নাই, ওই কোরবানের মধ্যে সমস্যা আছে। সেই জন্য একা করাটাই উত্তম। মানে শরীকে করলে এখানে অনেক প্রবলেম দেখা যায়। প্রবলেম মানে অনেকের নিয়ত ভিন্ন হতে পারে, তো যারা পারতেছে না তারা কি করবে, তারা শরীকেই করবে, তাদের কোনো সমস্যা নাই। এরপরে হচ্ছে মানে এক কথায় তাকওয়া, আল্লাহ তাকওয়া পছন্দ করেন। আপনি যে গরু জবে করবেন, গরুর মাংস তো আল্লাহ খাচ্ছেন, আল্লাহ চাচ্ছে যে আপনার অন্তরে তাকওয়া আছে কিনা, আপনার অন্তরে ভয়ভীতি এটা আছে কিনা। আরেকটা প্রশ্ন এসেছে আমার কাছে, যারা শরীকে কোরবানি করতেছে, এখন কার নামগুলো দেখবে? পরিবারের মধ্যে অনেক মানুষ আছে, ছেলে আছে, মেয়ে আছে, তারপর দাদা আছে, দাদি আছে, মা আছে, এখন কার নামগুলো দেখবে? এটা অনেকেই সমস্যার মধ্যে পড়ে গেছে, অনেকেই কল করতেছে আমাকে এই বিষয়ে। শরীকে যারা কোরবানি করবে, মূলত প্রথম নাম্বারে আমি বলছিলাম এটা, যার উপর কোরবান ওয়াজিব হয়েছে, যে ইনকাম করে, যার মাধ্যমে ইনকাম আসে, যিনি সামর্থ্যবান, তার উপর ওয়াজিব, কোরবানটা তার উপরেই ওয়াজিব। যেরকম জাকাত যার উপর ওয়াজিব, জাকাতের ক্ষেত্রে হলো 1 বছর পূর্ণ হতে হবে। হারবাইয়ের নতুনা রূপ্য অথবা 7.5 তোলা স্বর্ণ, এই পরিমাণ টাকা, এই পরিমাণ সম্পদের মালিক হতে হবে, নেশাব পরিমাণ মালিক, এটা 1 বছর পূর্ণ হতে হবে। জাকাতের ক্ষেত্রে হলো 1 বছর পূর্ণ হতে হবে। কোরবানের ক্ষেত্রে হলো 10 তারিখ যেই 3 দিন কোরবান যেই 3 দিনে করা যায়, ওই 3 দিন পর্যন্ত যার উপর এই 1 মিনিটের মধ্যে 1 সেকেন্ডের জন্য যদি সামর্থ্যবান হয়, তার উপর কোরবান ওয়াজিব। মানে 1 বছর পূর্ণ হতে হবে না। নেশাব পরিমাণ টাকাগুলো জাকাতের জন্য যেরকম 1 বছর পূর্ণ হতে হয়, ঠিক তেমনিভাবে কোরবানের জন্য 1 বছর পূর্ণ হতে হবে না। কোরবানের জন্য যেই 3 দিন কোরবান করা ওয়াজিব, যেই 3 দিন কোরবান করতে পারবে, ওই 3 দিনের ভিতরে 1 সেকেন্ডের জন্য, 1 মিনিটের জন্য কেউ যদি কোরবানের সামর্থ্য এটা থাকে, তখন তার উপর ওয়াজিব, তখনই সে কোরবান করতে পারবে। এরপর যেমন আপনার পরিবারের মধ্যে খেয়াল করবেন, পরিবারের মধ্যে ছোট বাচ্চা আছে, এখন আবার অনেকজন আছে যে মুরব্বী আছে, তা আপনি কি করলেন, এখন ভাগ দিতে পারবেন তো 2 ভাগ বা 3 ভাগ আপনি শরীকে কোরবানি করেছেন, অথবা অতি জোরে তো আপনি দিতে পারবেন তো একটা গরুর মধ্যে 7 ভাগ। তা এখন আপনাদের সদস্য বেশি, বা আপনি আরেকজনের সাথে শরীকে করেছেন কোরবানি, এখন আপনি দিতে পারবেন তো সেখানে 3 ভাগ বা 2 ভাগ বা 1 ভাগ। তা আপনি কার নামটা দিবেন? আপনার পরিবারের, যিনি পরিবারের, আমি বলছিলাম
যারা পরিবারের মধ্যে যিনি ইনকাম করে, বারবার খেয়াল করবেন এই কথাটা কিন্তু বুঝতে হবে, ইনকাম করে যার উপর সামর্থ্য হয়েছে। আমি ইনকাম করি, আমার মধ্যে আমি চলার পরে আমি পরিবার পরিজন মেনটেন করার পরে আমি নেশাব পরিমাণ টাকার মালিক হলাম, তখন আমার উপর কোরবান ওয়াজিব, অন্যদের উপর কোরবান ওয়াজিব নয়। হ্যাঁ, তবে যদি আপনার যদি সামর্থ্য, যদি সবার জন্য যদি দিতে চান, যেমন আপনার একটা ছোট্ট বাচ্চা, ওর উপর তো কোরবানি ওয়াজিব নয়, ও আপনার গাড়ির উপর বসে বসে খাইছে, ও ইনকাম করে না। আপনার ছেলে আপনার মেয়ে লেখাপড়া করে, ওরা ইনকাম করে না, ওর উপর কোরবান ওয়াজিব হয়নি, ওর উপর কি হয়নি, কোরবান ওয়াজিব হয়নি। এটা আপনার উপর বসে বসে খাই, তার উপর কোরবান ওয়াজিব নয়। যখন আপনার অংশ বেশি থাকবে তখন আপনি তার নাম নেন, কোনো সমস্যা নেই। অংশ যদি থাকে বাকি থাকে তাহলে আপনি ছেলের নাম দিতে পারবেন, মেয়ের নাম দিতে পারবেন, সকলের নাম দিতে পারবেন। কিন্তু অংশ যদি না থাকে, আগে থাকে, তার নামই দিতে হবে যার উপর কোরবান ওয়াজিব রয়েছে। এরপর হলো মৃত ব্যক্তির, যদি খেয়াল করবেন এখানে আরেকটা মাসলা, মৃত ব্যক্তির আপনি কোরবানি করেছেন মৃত ব্যক্তির নাম, এখন কোরবানি করেছেন কিভাবে করেছেন? মৃত ব্যক্তি আপনাকে ওসিয়ত করে গেছে, আপনার বাবা মারা যাওয়ার আগে ওসিয়ত করে গেছে, আপনার দাদা মারা যাওয়ার আগে ওসিয়ত করে গেছে, আমি যদি মারা যাই তাহলে তোমরা কোরবান দিবে, আমার নামে কি করবে? কোরবান করবে। এই মুহূর্তে তখন কি হবে? কোরবানি করা, এটা কোরবানি করা যাবে নাকি যাবে না? এটাতেও কোরবানি করা যাবে। এটা তখন কি হয়ে গেছে? তখন ওই ব্যক্তি কোরবানি করবে, আত্মীয় স্বজনগণ কোরবানি করবে, ছেলে হোক যারা আছে ওনার আওলাদগণ কোরবানি করবে। তবে কোরবানির মাংসগুলো কি করবে? সবগুলো সবটা করে দিতে হবে। এটার কথা হচ্ছে আপনি কোরবানির মতো বন্টন করতে পারবেন না, অর্থাৎ আপনার ঘরে কিছু রাখতে পারবেন না। কেউ যদি ওসিয়ত করে যায়, ওসিয়ত করে গেলে এটা সকল মাংসগুলো আপনাকে সৎকা করে দিতে হবে, ঘরে একটাও রাখতে পারবেন না। তারপর যদি কেউ কারো নিয়ত করেছে, খেয়াল করেন, অনেক সময় আমি এখানে বললে অনেক দেরি হয়ে যাচ্ছে, অনেক ধনীদের উপরও, সামর্থ্যবান লোকের উপরও কোরবান ওয়াজিব নয়। এটা কোন সময়? এটা হচ্ছে যে মুসাফির অবস্থা, যারা মুসাফির দূর দূরান্তে 70-72 কিলোমিটার, মানে যেখানে গেলে নামাজ পর্যন্ত কসর করতে হবে, এভাবে দূরে কোনো কোথাও সফর হয়েছে, ওই মুহূর্তে তার জন্য কোরবান ওয়াজিব নয়। তার সামর্থ্য থাকলেও তার উপর কি নয়? কোরবান ওয়াজিব নয়। মুসাফির অবস্থায় কোরবান ওয়াজিব নয়, ধনী ব্যক্তির উপরও। তবে কোরবানি যদি করে, এটা নফল হিসেবে করতে পারবে, সওয়াব পাবে, এটা সওয়াব পাবে, কোনো সমস্যা নাই। আবার অনেক সময় অসহায় যারা, গরিব যারা, তাদের উপরও কোরবান ওয়াজিব হয়ে যায়, এটা করবে, তাদের উপরও কোরবান ওয়াজিব হয়ে যায়। যাদের উপর সামর্থ্য নাই, তারা কারা? তারা হচ্ছে যারা নিয়ত করেছে, মান্নত করেছে যে আমার ওই কাজটা যদি হয় আমি কোরবানি দেব, কোরবান করবো ওই বছর। এ ধরনের যদি সামর্থ্য, যদি তার উপর যদি সামর্থ্য যদি নাও থাকে, তখনও তার উপর কোরবান এটা ওয়াজিব হয়ে গেছে। কেন? সে মান্নত করেছিল, মান্নত যেটা করে সেটা ওয়াজিব হয়ে যায়, এটা নফল হলেও ওয়াজিব হয়ে যায়। আপনারা খেয়াল করবেন, এই জন্য মা বোনগণ বেশি মান্নত করবে না, বেশি যে কোনো বিয়ার জন্য, যে কোনো কারণে মান্নত যতক্ষণ পর্যন্ত সে আদায় করবে না, ততক্ষণ পর্যন্ত তার উপর বিপদ নেমে থাকবে, মানে বিপদ আসবে সবসময়। সেজন্য মান্নত কম করার চেষ্টা করবেন। আর মান্নত যেটা করবেন এটা আপনার সামর্থ্য অনুযায়ী করবেন। মানে যারা মান্নত করে, মা বোনদেরকে বলতে চাচ্ছি, বেশিরভাগ মা বোনরা বেশি মান্নত করে। তো মান্নত যারা করে আপনার সামর্থ্য অনুযায়ী করে, যেটা আপনার থেকে যতটুকু সামর্থ্য আছে এর বাইরে আপনি মান্নত করবেন না। কারণ বাইরে যদি আপনি মান্নত করেন, মান্নত যতদিন পর্যন্ত আপনি আদায় করবেন না, ততদিন পর্যন্ত আপনার পরিবারে শুধু বিপদ আসবে, বালা মুসিবত নেমে থাকবে। সুতরাং
মান্নাত আদায় করে দেওয়া এটা ওয়াজিব। আরগুলো ইনশাআল্লাহ আমি অন্যদিন বলবো। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।